সালে 5ই সেপ্টেম্বর আমার বন্ধু আমি একসাথে বাসে করে ঢাকা এসেছিলাম যশোর থেকে। একটা মিনিট বাবা, এখানে একটু চুপ করো বাবা। আসার পরে আমি গানের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি, ও চাকরির সন্ধানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। ও চাকরি পেয়ে চলে গেল সুদূর সিলেট, আমি ঢাকায় থাকলাম। দীর্ঘ 3-4 বছর পর আমার বাসায় আসলো। আমি ওকে দেখে খুব আনন্দ ভরে বললাম, চলো বন্ধু গ্রামে গিয়ে ঈদ করে আসি। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি অঝোর ধারায় কাঁদছে। আমি জানতে চাইলাম, তুমি কাঁদছো কেন? আমার বন্ধু উত্তর দিল, পৃথিবীতে আমার বলতে আমার একমাত্র মাই বেঁচে ছিল। গত বছর আমার মা মারা গেছে। আমি চাকরি পেয়েছিলাম, মা পান খেত, পানের বাটা কিনে দিয়েছিলাম। মা চোখে কম দেখতে চশমা বানিয়ে দিয়েছিলাম। জীর্ণ শীর্ণ সেই বাড়িটি আমি যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের জন্য প্রস্তুত করব, তখনই মা চলে গেলেন পৃথিবী ছেড়ে। মায়ের ছবি টানানো আছে। আমি যখন মায়ের কাছে যেতাম, অন্ধ চোখে হাত বাড়িয়ে বলতো, খোকা আসো বসো, আমার সারা শরীরে হাত বলিয়ে আদর করত। সেই মা পৃথিবীতে নাই। এই দুঃখের বা কষ্টের বোঝা বহন করার মতো শক্তি আমার শরীরে নাই বিদায় আমি গ্রামে ঈদ করতে যাব না। এই কথাটি বলার সাথে সাথে আমি মিল্টন খন্দকার, আমার সঙ্গীতের পিতা যিনি, তাকে জানালাম। সাথে সাথে উনি গান লিখে সুর করে আমাকে দিলেন। আমি সেই গানটি গাইবার চেষ্টা করছি। অনেকেই হয়তো গানটি শুনেছেন, অনেকে জানেন। এখানে আমরা যারা আছি সবাই মায়ের সন্তান, মা বাবার সন্তান। এখানে যারা আছে, পৃথিবীতে মা এবং বাবার উপরে মূল্যবান সম্পদ আর কিচ্ছু নাই। যে সমস্ত সন্তানেরা এখানে উপস্থিত, আজকে এই মঞ্চ থেকে আমরা একটু প্রতিজ্ঞা করি, আজকের দিন থেকে কোনো মাকে কোনো সন্তান যেন কষ্ট না দিই। যে কদিন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে যেন যথাযোগ্য সম্মান করতে পারি। যে সমস্ত মায়েরা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করি, বেহেশত নসিব করুক আল্লাহ, সেই প্রার্থনা করি। এই মঞ্চ থেকে সারা পৃথিবীর মাকে উৎসর্গ করছি। আমি সেই গানটি গাবার চেষ্টা করছি। এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে এই দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, জানি ফিরে পাবো না, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু